ভিউয়ার চলে আসলাম আবারও এফডি কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাতে নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও যে রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি সেটা হলো, আপনারা তো টাকি মাছের ভর্তা সবাই খান কম বেশি। তো আমি কিভাবে খাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথাও যাবেন না, সাথে থাকবেন, ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এখানে 500 গ্রাম মাছ আছে, মানে হাফ কেজি টাকি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ দেব আর দিব হলুদের গুঁড়ো। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো এভাবে মেখে নেব। হালকা লবণ আর হলুদ দিয়ে এভাবে পানি ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম যার জন্য লেগে যায়নি। এখন আমি সবগুলো মাছের এভাবে কাটা বের করে নেব। আপনারা চাইলে কাটা চামচ দিয়েও বের করতে পারেন, যারা কাটা দেখে ভয় পান। এই লেজের কাছ থেকে কাটাটা উঠতে চায় না, এই যে একটু কষ্ট করে ছাড়াই নিতে হবে। এই যে মাছের শুধু মাঝখানের যে কাটাটা, ওটা শুধু ফেললেই হবে না, আরও টাকি মাছের শক্ত শক্ত যে কাটাগুলো ওগুলো বেছে বের করে নিতে হবে। মাছের মাঝখানে যে কাটাটা, ওটা তো আমি ফেলে দিয়েছি, তারপরও আবার এভাবে বেছে বেছে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে কাটা বেছে নিয়েছি আমি। ভর্তা বানানোর জন্য এখানে আমি সবকটা উপকরণ রেডি করে নিয়েছি। এখন চুলায় চলে যাব, চলুন তাহলে। চুলা ধরে দিয়ে আমি একটা প্যান তুলে দিয়েছি আর সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম শুকনা মরিচ 6টা। মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চুলাটা লো হিট দিয়ে মরিচ ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যায় আর বিচিগুলো কাঁচা থাকে। এই যে আদা, এই আদাটা আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন। এখানে একটা রসুন, দেশি রসুন আমি ছিলে নিয়েছি। 2 মিনিটের মতো রসুন পেঁয়াজগুলো আদা ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচ। আমি মরিচগুলো এভাবে ভেঙে দিচ্ছি, না হলে ফুটে যাবে। তো কাঁচা মরিচগুলো লক্ষ্য করুন এরকম ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি। এখন নামিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু এই উপকরণগুলো পাটাতে, শিল পাটাতে বেটে নিতে পারেন। তো আমি এত সুন্দর করে ভেজেছি যে শিল পাটার দরকার হবে না। ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরার মতো হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। শুকনো মরিচের এই যে গোটাটা ফেলে নেব, যাতে খুব বেশি না হয়। স্বাদ মতো লবণ দেব, কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন রসুনটা, এই যে দেখুন রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পাটার কোনো প্রয়োজনই নেই। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই মরিচ ভর্তাটা দিয়েই আপনারা খুদের ভাত খেতে পারবেন, এমনিতেও ভাত খেতে পারবেন, অনেক মজা। মাছের ভিতর নিয়ে নিলাম। আমি তো কাটা খুবই সুন্দর করে বেছেছি, তারপরও সাবধানে মাখাতে হবে। তো লবণটাও আমি চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে। হয়ে গেল পারফেক্ট টাকি মাছের ভর্তা। এখন শুধু খেয়ে দেখার পালা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো বা রেসিপি কেমন লাগলো আপনারা খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। একবারের জন্য হলেও এইভাবে ভর্তাটা খেয়ে দেখবেন। আর ভালো লাগলে
রেসিপি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।